ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করবো? কখনোই না। যখন স্বামী আপনাকে কোরআন সুন্নাহর দিকে আপনাকে ধাবিত করবেন, তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য। সবচেয়ে বড় ভরসার জায়গা মেয়ের জন্য তার বাবা। নারীর জীবনে প্রথম পুরুষের নাম বয়ফ্রেন্ড নয়, স্বামী নয়। নারীর জীবনের প্রথম ভালোবাসার পুরুষের নাম হচ্ছে বাবা। বাবা তুমি আমার যত খুশির কারণ। কিছু মেয়েরা পুরুষের জীবনটাকে এমন ভাবে খেলে, এমন ভাবে আঘাত করে যে পুরুষটার রুহটা পর্যন্ত কষ্টে কেঁপে যায়, এবং পুরুষের জীবনের স্বপ্ন, তার চিন্তা, তার মাইন্ডসেট, তার পার্সোনালিটি, তার হ্যাপিনেস, তার সুখ, তার শান্তি, তার কাজ, তার জীবনের সমস্ত কিছু সে একটা মেয়ের জন্য পরিপূর্ণ ভুলে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, পুরুষরা মেয়েদের মন ভাঙে আর মেয়েরা পুরুষদের রুহ পর্যন্ত আঘাত পৌঁছে দেয়। এজন্য বোনদেরকে বলো, বোনেরা আমার, কারো মন নিয়ে খেলার পূর্বে নিজের ফিউচার নিয়ে ভাববেন। আপনি আজকে কারো মনে আঘাত করবেন, কারো রুহটাকে ডিস্ট্রয় করে দিবেন, কারো সোলকে আপনি আঘাত দিয়ে শেষ করে ফেলবেন, আর আপনি বিন্দাস আরামে থাকবেন, খুব সুখে থাকবেন, এটা চুল পরিমাণ কখনো বাস্তব হতে পারে না। ঠিক কিনা বলে? আমার প্রিয় বোন, আপনি যেই যুবকের সঙ্গে স্বামীকে বাদ দিয়ে প্রেম করছেন, মাথায় রাখবেন যুবকটা আপনাকে নয়, আপনার দেহকে ভালোবাসে। ওর স্বার্থ উদ্ধার হয়ে গেলে সে আপনাকে ছেড়ে দিবে। আর স্বামী যদি আপনাকে ছেড়ে দেয়, সবচেয়ে বড় ক্ষতির শিকার আপনিই হবেন প্রিয় বোন আমার। ক্ষমা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি যে ভুল করে, ক্ষমা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি নয় যে বেঈমানি করে। কারণ ভুল মানুষ না বুঝে না জেনে করে, আর বেঈমানি আর প্রতারণা মানুষ জেনে বুঝে মানুষের বিশ্বাস নিয়ে খেলে। ঠিক কিনা বলেন? আপনি যদি সেই বেঈমানকে আজকে ক্ষমা করে দিয়ে আবার আপনার লাইফে জায়গা দেন, যুগে যুগে এরকম বেঈমান, বাটপার, বিশ্বাসঘাতক, নিমক হারাম আরো বেশি জন্ম নেবে। এই জন্য বেঈমানকে যদি মাফও করতে হয় আল্লাহর দিকে তাকায় থেকে মাফ করবেন, আর সেকেন্ড টাইম তাকে আপনি আপনার লাইফে কখনো জায়গা দিবেন না। আর আমি একটা কথা প্রায় মাঝে মাঝে বলি যে বিশ্বাসঘাতককে আপনার লাইফে আবার জায়গা দেওয়া মানে হচ্ছে এইরকম যে একজন আপনাকে গুলি করেছে, গুলি মিস হয়ে গেছে, তাকে আপনি আবার বন্দুক দিয়ে বলছেন তাই গুলিটা আবার ভালো করে করো, আগেরটা মিস হয়ে গেছে। এজন্য একবার যে বিশ্বাস ভাঙে সে মানুষ হিসেবে ক্ষমা পেতে পারে, বাট আমার লাইফে কখনো তার জায়গা সেকেন্ড টাইম কখনো হবে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে মরার জন্য এক ফোঁটা বিষ পান করলেই হয়ে যায়, কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য আপনাকে অনেক বেশি বিষ পান করতে হবে। কখনো কোনো অন্যায় না করেও মাফ চাইতে হবে, কখনো কখনো মানুষকে খুব সহজে মাফ করে দেওয়া লাগবে, কখনো কখনো নিজের সবচেয়ে কাছের মানুষ হারাবার কষ্ট আপনাকে সহ্য করতে হবে, কখনো আপনাকে প্রতারিত হওয়ার কষ্ট সহ্য করতে হবে, কখনো কখনো আপনাকে এমন জিনিস ছাড়তে হবে যে জিনিসটা নিয়ে আপনি আজীবন বাঁচতে চেয়েছেন, কখনো কখনো আপনাকে অভাবের কষ্ট সহ্য করতে হবে, কখনো কখনো আপনার লাইফে এমন এমন কষ্ট আপনাকে সহ্য করতে হবে যে কষ্ট সহ্য করতে আপনি কখনোই একটা মুহূর্তের জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলেন না। তো আপনি যদি এই বিষগুলো হজম করতে পারেন, জীবনের দেওয়া এই বিষগুলো পান করতে পারেন, আপনার জীবন যে এতটা সুন্দর হবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক, আমরা চাই কি চাই না? ঘরে সুখ, সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন, ঘরে শান্তি বাড়ায় দিবে কে?